নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ 23শে ফেব্রুয়ারি থেকে শুরু 1 মার্চ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে সুদিন ফিরবে 5 রাশির। কোন কোন রাশির সেটা আপনাদের কাছে তুলে ধরব। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগটা শুরু হচ্ছে কিভাবে সেটা শুনে নিন। কুম্ভ রাশিতে শুক্র গ্রহ এবং বুধ গ্রহের একত্রে অবস্থানের ফলে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকবে 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। এই সময়ের মধ্যে 5 রাশির উন্নতি, প্রচুর আর্থিক লাভ এবং অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর পরিমাণে মজবুত হবে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এদের ভালো দিন আসতে চলেছে। শুভাকাঙ্ক্ষীদের সাহায্য পাবেন এবং আপনাদের বাকি থাকা কাজ সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনারা প্রচুর সহযোগিতা পাবেন আপনাদের উচ্চতর লোকেদের কাছ থেকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই কদিনের মধ্যে সপ্তাহে উন্নতির একাধিক যোগ এবং সপ্তাহের শুরুতে একটা সুখবর পেতে পারেন। চাকরিজীবীরা আচমকা, যারা চাকরি পাচ্ছেন না তারা আচমকা চাকরি পেয়ে যাবেন এবং চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে একটা সাফল্য রয়েছে। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং নতুন সম্পত্তি কিনতে পারেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় আনন্দে থাকবেন। সম্পত্তি বিষয়ক আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। যারা চাকরিতে উন্নতি করতে পারছিলেন না এই সময় আপনারা চাকরিতে উন্নতি করতে পারবেন এবং আয় বাড়ার প্রচুর পরিমাণে যোগ রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় সৌভাগ্যের দরজা খুলে যাবে। নতুন চাকরি আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন। যাদের আলিস্যি ভাব আছে এই সময় এটাকে দূর করে আপনারা সাফল্য অর্জন করার জন্য এগিয়ে চলুন। আপনাদের সাফল্য অবশ্যম্ভাবী। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির মধ্যেই এই লক্ষ্মীনারায়ণ যোগ শুরু হচ্ছে, সেই জন্য এই রাশির জাতক জাতিকারা এই সময় প্রচুর পরিমাণে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বড় সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে। কাজের সূত্রে আপনাদের দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের আমার অনুষ্ঠান এইটুকু। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। জয় মা তারা, কৃপা আহিকে বলা।